হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। দেখুন, এই গাছটিতে কি দারুণ গাঢ় রঙের ফুলটা হয়েছে। একসাথে অনেকগুলো ফুল হয়েছিল, বৃষ্টির কারণে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তবে যাই হোক, সামনেই বর্ষা আসছে। এই মুহূর্তে কিছু জেলায় ভারী বৃষ্টিও হচ্ছে। বর্ষায় অ্যাডেনিয়ামগুলো ভালো রাখতে এই মুহূর্তে এই অ্যাডেনিয়ামের বেশ কিছু যত্ন সেরে ফেলতে হবে। বাগানের অ্যাডেনিয়ামগুলোতে আমি এই মুহূর্তে কী যত্ন নিচ্ছি সেটাই আজ দেখাবো, যার ফলে একটানা বর্ষায় অ্যাডেনিয়ামের শেকড়ে পচন লাগবে না, ডালে ডাইব্যাকও হবে না। আজ আমি যে মিডিয়ায় অ্যাডেনিয়াম বসাবো সেই মিডিয়াতে বসালে গাছের গ্রোথ সুন্দর হবে, তার সাথে গাছ থাকবে সুস্থ ও ফুলে ভরা। এই মুহূর্তে অনেকেই এই অ্যাডেনিয়াম সিন্ডারে করছেন, তবে যাদের কাছে সিন্ডার নেই, আবার যারা খোঁজ নিয়েও সিন্ডার জোগাড় করতে পারছেন না, তাদের জন্য পারফেক্ট মিডিয়া করে দেখাবো আজ, যা হবে উচ্চ জল নিকাশিযুক্ত ও পুষ্টিগুণে ভরপুর। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাগানের এই গাছ দুটি আমি এই নতুন মিডিয়ায় প্রতিস্থাপন করেছি আজ। গাছ দুটি আমার বাগানের বেশ পুরনো, অনেক দিন একই জায়গায় আছে। কডেক্সও প্রচুর মোটা হয়ে গেছে, তাই কডেক্সের আরও বৃদ্ধি করতে একটু বড় পাত্রে বসিয়েছি। সামনেই বর্ষা আসছে, বাগানের যে অ্যাডেনিয়ামগুলো একই পাত্রে দীর্ঘদিন আছে সেইগুলো এই সময় রিপোর্ট করে ফেলুন। তা না হলে তলায় যে রুটগুলো বাউন্ড হয়ে গেছে তাতে জল বসে পচন লাগতে পারে। এই গাছগুলো বসাতে আমি বেশ কটা উপাদান নিয়েছি। তা কি চলুন সেটা দেখে নিই। অ্যাডেনিয়ামের পারফেক্ট মিডিয়ার প্রধান উপাদান হলো এটা কি বলুন তো? অনেকেই চিনতে পারছেন। এটা হলো সেই বিশেষ উপাদান যা অ্যাডেনিয়াম খুব পছন্দ করে। গাছ প্রতিস্থাপনের সময় এই জিনিসটি মাটির সাথে মেশাতে পারলেই সারা বর্ষা অ্যাডেনিয়াম নিয়ে চিন্তা করতে হবে না। এটা হলো চারকোল বা কাঠকয়লা। উনুনে কাঠ জ্বালানোর পর এই ধরনের অবশিষ্টাংশ পড়ে থাকে। আমি এইগুলো কালেক্ট করে চেলে নিয়েছি। কাঠকয়লাগুলোর সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন, এগুলো কিন্তু খুব মিহি বা ছোট নয়, একটা মিডিয়াম সাইজের আমি এই কাঠকয়লাগুলো কালেক্ট করে নিয়েছি। এবার চলুন দেখে নিই এই কাঠকয়লার সাথে মিডিয়া হিসেবে আমি আর কি মেশাচ্ছি। এখানে আমি দোআঁশ মাটি নিয়েছি 25%, গোবর সার নিয়েছি 25%। তার সাথে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ নিমখোল, 1 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড ও 1 চামচ পরিমাণ এপসম সল্ট। মাটিটা অবশ্যই দোআঁশ মাটি হতে হবে, তবে যাদের ওখানকার মাটি একটু এঁটেল প্রজাতির তারা মাটির সাথে সামান্য পরিমাণ লাল বালি মিশিয়ে নিতে পারেন। আর তার সাথে এখানে নিয়েছি 50% এই কাঠকয়লা। তার মানে মাটি ও গোবর সারের মিশ্রণ নিয়েছি 50% আর বাকিটা নিয়েছি এই কাঠকয়লা। প্রথমে মাটির সাথে ফাঙ্গিসাইড, নিমখোল ও এপসম সল্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মাটিটা কাঠকয়লার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে মাটির সাথে যেন উপর নিচে কাঠকয়লাটা ভালোভাবে মিশে যায়। এবার বলি এখানে আমি কাঠকয়লা মেশালাম কেন। কাঠকয়লা জৈবভাবে গাছের পটাশের চাহিদা মেটায়, তার সাথে এতে থাকে কার্বন, যা মাটিকে বিশুদ্ধ রাখে সবসময়। তাছাড়া এইগুলো কাঠের অবশিষ্টাংশ হওয়ায় এতে নানা জৈব উপাদান থাকে যা গাছ ধীরে ধীরে ইনটেক করতে পারে। এই গাছটি আমার বেশ পুরনো একটি অ্যাডেনিয়ামের গাছ। বীজের থেকে চারা তৈরি করেছিলাম। কডেক্স দেখেই বুঝতে পারছেন গাছটা কতটা পুরনো। ছোট অবস্থা থেকে স্টেপ বাই স্টেপ আমি টব পরিবর্তন করে এসেছি এই গাছটার, তাই এত সুন্দর একটি হেলদি কডেক্স পেয়েছি। এই গাছটা আমি একটু ছড়ানো পাত্রে প্রতিস্থাপন করব, যাতে কডেক্সটা আরও একটু বেশি বৃদ্ধি পায়। তার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের ছড়ানো গামলা নিয়েছি। এই গামলায় আমি ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আগে থেকে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্রের উপরে দিয়ে দিয়েছি ঢেউ খেলানো কলমকুচি।
অ্যাডেনিয়াম একটু ছড়ানো পাত্র পছন্দ করে, তাই অ্যাডেনিয়াম প্রতিস্থাপনের জন্য এই ধরনের প্লাস্টিকের ছোট ছোট ছড়ানো গামলা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। গাছটিকে টব থেকে ধীরে সুস্থে আমি বের করে নিয়েছি। প্রথমবারে যখন গাছটি এই মাটির টবে দিয়েছিলাম, আলাদাভাবে মাটিটা প্রস্তুত করেছিলাম, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু ফাইনাল পটিংয়ের সময় আমি মিডিয়াটা একটু পরিবর্তন করলাম, যাতে গাছটা আরেকটু বৃদ্ধি পায় এবং কডেক্সটাও খুব তাড়াতাড়ি মোটা করতে পারি। গাছ এইভাবে রিপোর্ট করার আগে গাছের মাটি অবশ্যই শুকনো ঝরঝরে রাখার চেষ্টা করবেন। আমাদের এখানে প্রায় প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, তাই মাটি বেশ ভিজে। তাই জন্য মাটিগুলো শেকড় থেকে ছাড়াতে একটু কষ্টই করতে হচ্ছে। ভালোভাবে শেকড় থেকে যতটা পারবেন মাটি এইভাবে ছাড়িয়ে নেবেন, তবে সাবধানে শেকড়ে যেন বেশি আঘাত না লাগে। গাছটির শেকড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শেকড়গুলো একদম সুস্থ আছে, কারণ প্রতিটি শেকড়ই সাদা। তবে গাছটির তলার দিকের একটা দুটো শেকড় হালকাভাবে পচন ধরতে শুরু করেছিল। আমি প্রথমেই বলেছি, এই অ্যাডেনিয়াম গাছের শেকড় যখনই অতিরিক্ত বাউন্ড হয়ে যাবে তখন কিন্তু টবের তলায় জল বসে এই শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। তাই বর্ষার আগে কিন্তু আমাদেরকে একটি ওয়েল ড্রেন মাটি তৈরি করে এই গাছটিকে অবশ্যই প্রতিস্থাপন করে দেওয়া উচিত। তলার দিক থেকে শেকড় আমি বেশ কিছুটা বাদ দিয়ে দেব প্রতিস্থাপন করার আগে। এখানে আমি বালতিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এরপর গাছটিকে আমি সেই জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে শেকড়ে লেগে থাকা মাটিগুলো খুব সহজে ধোয়া হয়ে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর গাছটিকে তুলে দেখলাম অধিকাংশই মাটি জলে গলে ধোয়া হয়ে গেছে, কিন্তু তবুও বেশ কিছুটা মাটি নিচের দিকে শেকড়ে লেগে আছে। তাই ট্যাপের সামনে আমি গাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলতো হাতে যতটা সম্ভব শেকড় থেকে মাটিগুলোকে ছাড়িয়ে দিতে হবে রিপোর্ট করার আগে। শেকড়টা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নিচের দিক থেকে বেশ খানিকটা শেকড় কিন্তু আমি রিপোর্ট করার আগে কেটে দেব, কারণ অতিরিক্ত শেকড় এবং পচে যাওয়া শিকড়গুলো আমাদেরকে এই সময়ে বাদ দিয়ে দিতে হবে। এইখানে কাটারের থেকে ব্লেডে করে ভালো কাটা যায়, তাই জন্য কাটারটাকে ছেড়ে আমি ব্লেড দিয়েই কাটছি। খুব ভালো ব্লেডের সাহায্যে অ্যাডেনিয়ামের শেকড় কাটা সম্ভব। শেকড়গুলো কেটে নেওয়ার পর এরপর কিন্তু পাত্রে আমি এই মাটিটা তুলে দিচ্ছি। বেশ কিছুটা মাটি দিয়ে সমান করে চাড়িয়ে নিতে হবে তলার দিকটা। এরপর গাছটিকে বসিয়ে দেখে নিতে হবে কডেক্সটা ঠিকঠাক আছে কিনা। অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপনের সময় শেকড় সবসময় কিছুটা উপর দিকে তুলে প্রতিস্থাপন করা উচিত। আমার এই গাছটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন হয়ে গেছে। গাছটির শেকড় এই পাত্রেতে বেশ মানিয়েছে। আগের টবটিতে শেকড় বৃদ্ধির মতো কোনো জায়গায় ছিল না, কিন্তু এই পাত্রটিতে বসানোর পর শেকড়টা বেশ সুন্দরভাবে আরও বৃদ্ধি পাবে। গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেলে আমরা অবশ্যই একটি ফাঙ্গিসাইড মিশ্রিত জল পুরো কডেক্স সহ মাটিতে দিয়ে দেব। এখানে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। মিডিয়াটি কতটা ওয়েল ড্রেন হয়েছে আপনারাই দেখুন। সঙ্গে সঙ্গে জল দেওয়া মাত্রই ড্রেন আউট হয়ে গেল। এই ধরনের মিডিয়ায় যদি আমরা গাছ বসাতে পারি, তবে একটানা যদি 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হয় তবেও অ্যাডেনিয়াম গাছগুলো কোনো ক্ষতি হবে না, কারণ আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় খোলা ছাদেই থাকে। গাছটিতে সিড পড এসেছে, তাই আমি এই মুহূর্তে গাছটিকে প্রুন করছি না। তবে যে ডালগুলোতে কোনো কুঁড়ি নেই এবং সিড পড আসেনি, সেই ডালগুলো আমি এই মুহূর্তে সফট প্রুন করে দেব। প্রুন করা স্থানে অবশ্যই কিন্তু খেয়াল করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে। এর আগের একটি অ্যাডেনিয়ামের ভিডিওতে আমি যা যা করেছিলাম চলুন তার আজ আপডেট দিই। এই গাছটিতে আমি প্রুন করে ভালোভাবে খাবার দিয়েছিলাম। এই কয়েকদিনে বেশ ভালো ব্লুমিং ছিল গাছটিতে। এবার আস্তে আস্তে ফুলগুলো শুকনো হয়ে যাচ্ছে। এতে আবার খাবার দিলে নতুন করে কুঁড়ি আসবে। এই গাছটার কথা মনে পড়ছে, এই গাছটাকে আমি 4 ভাগ করে ধূপকাঠি দিয়ে আলাদা করে দিয়েছিলাম, যাতে
অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ আসে। দেখুন একসাথে কিন্তু আমি 3টে ব্রাঞ্চ পেয়েছি এই পদ্ধতিতে কাটিং করার ফলে। এই যে দেখুন, এটি আগের একটি ভিডিও। গাছটিকে আমি এইভাবেই কেটে ধূপকাঠি দিয়ে আলাদা করে সেপারেট করে দিয়েছিলাম, যাতে 4টে মাথা থেকে আমি 4টে ব্রাঞ্চ পাই। এই কিছুদিনের মধ্যেই নতুন ব্রাঞ্চ এসে হাজির গাছটিতে। তবে এখনও পর্যন্ত 4টের মাথা আমি দেখতে পাচ্ছি না, 3টে আপাতত দেখতে পাচ্ছি। এবার দেখা যাক কি হয়। গ্রাফটিংয়ের নিচ থেকে একটি এলা ডাল বেরিয়েছে, সেটাকে কিন্তু আমরা কেটে দেব, তা না হলে মেন ডালের গ্রোথ কমে যাবে। গাছগুলো নতুন করে প্রতিস্থাপনের পর 2-1 দিন ছাওয়া স্থানে রেখে ডাইরেক্ট সানলাইটে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।